নমস্কার দর্শক বন্ধুরা। আজকে আমি মেষ রাশি 1433 কেমন যাবে, বাংলা বছর 1433 কেমন যাবে সেই রিডিংটা করতে বসেছি। দেখে নিই আমাদের মেষ রাশি 1433 বাংলা বছর কেমন যেতে পারে। রিডিং শুরু করার আগে সকলকেই জানাই আমার শুভ নববর্ষ। অগ্রিম জানিয়ে রাখলাম। এই রিডিংটা নববর্ষের আগেই বেরোচ্ছে, তো তাই জন্য অগ্রিম নববর্ষ জানিয়ে রাখি। আর আশা করি এই বছরটা যাতে, এই বাংলা বছর যাতে আমাদের সকলের জীবনে অনেক আকাঙ্ক্ষিত ইচ্ছেগুলো পূরণ করার সুযোগ বা সুবিধা এনে দেয়। ওকে, তো দেখে নি কি ঘটতে পারে আমাদের 1433 মেষ রাশির জন্য। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতয়ে নমঃ। আচ্ছা, এই রিডিংটা আমি যেহেতু বাংলা বছর আমাদের 12টি মাস নিয়ে শুরু হয়, তো আমি 3 ভাগে করছি। চারটে করে মাস একটা ভাগে থাকবে। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ একটাতে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ একটাতে, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র একটাতে। ঠিক আছে, তো শুরু করছি। পজিটিভ থাকবে। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। ওম দেখে নি 1433 কেমন যেতে পারে আমাদের মেষ রাশির জন্য। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তার জন্য একটা কার্ড। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ কি ঘটতে পারে, একটা কার্ড। এঞ্জেলস একটা কার্ড। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মেষ রাশির জন্য 1433। এবার দেখবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। ওকে, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। এরপরে দেখবো পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মেষ রাশি 1433। প্রথম কার্ড যেটা এসছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ডাব এসছে, গুড লাক এসছে, ইনিশিয়েশন অফ নিউ থিংস, সামথিং নিউ, ফ্রুটফুল রেজাল্টস, আর ইউ আর অন দ্য রাইট পাথ। এখানে যা বুঝতে পারছি যে বৈশাখ মাস থেকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 4টে মাসে তোমরা যেই কাজ করবে তাতে কিন্তু তোমাদের গুড লাক আছে। তার মানে তোমাদের ভাগ্য তোমাদের সঙ্গে থাকবে। ইনিশিয়েশন অফ সামথিং নিউ, নতুন কিছু শুরু করতে পারো, নতুন ব্যবসা শুরু করতে পারো, নতুন স্টার্ট আপ শুরু করতে পারো, হতে পারে ইন্টারভিউস থাকতে পারে। ফ্রুটফুল রেজাল্ট, পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে রেজাল্ট, তার একটা ভালো ফল তুমি পাবে। আর ইউ আর অন দ্য রাইট পাথ, কোনো রকম যদি নতুন কোনো কাজের সূত্রপাত করো, সেটা ঈশ্বর বলছে যে তোমরা সঠিক রাস্তাতেই আছো। ওকে, দেখে নি টট কার্ড কি বলছে। আমি টট কার্ড দিয়ে তোমাদের শরীর স্বাস্থ্যও দেখে নেব। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মেষ রাশির 1433 কেমন যাবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 1433 কেমন যাবে মেষ রাশি। এখানে যা বুঝতে পারছি 4টে কার্ডই এসছে। দেখো, ইনিশিয়েশন বলেছিল, এখানে নতুন কাজ শুরু। এখানে এস অফ ওয়ান্স এসছে, 2 অফ ওয়ান্স এসছে। অপেক্ষা করেছিলে কিছু কাজ নতুন শুরু করবে, সেটা কিন্তু শুরু হতে চলেছে। শরীর স্বাস্থ্যের মধ্যে হাড়ে ব্যথা, তোমাদের পায়ের কোমরের নিচ থেকে পায়ের হাড়ের ব্যথা থাকতে পারে। এখানে মানসিক একটা স্থিতি আসবে, মানসিক অস্থিরতা যেখানে ছিল সেখান থেকে স্থিতি আসবে। আর ম্যানিফেস্টেশন, তোমরা যেটা মনের মধ্যে চিন্তা করবে সেই মনের চিন্তাগুলো কিন্তু সম্পূর্ণতা পাবে। ওকে, আর এখানে শরীর স্বাস্থ্যের মধ্যে যেটা বুঝতে পারছি হাড়ে ব্যথা, আর এই যে ব্যথা বেদনাগুলো থাকবে সেগুলো কিন্তু শ্রাবণ মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার চান্সেস আছে। বৈশাখ মাসে নতুন কাজ শুরু হবে, সেটা কিন্তু উন্নতির দিকে যাবে জ্যৈষ্ঠ মাসে। আর
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় মাসে যেটা দেখতে পাচ্ছি ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ আছে। আর শ্রাবণ মাসে কিন্তু যেই কাজটা তুমি 3 মাস ধরে করছো, সেই 3 মাসে কিন্তু এই কাজটি কিন্তু সম্পূর্ণতা পাবে আর উন্নতির দিকে যাবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো তোমাদের ভালোবাসার সম্পর্ক বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। দেখে নিন ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে এপ্রিল, না এপ্রিল না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433 মেষ রাশির জন্য ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছো তাদের জীবন কিন্তু একটু সিঙ্গেলই থাকবে। এখানে নতুন হ্যাপিলি সিঙ্গেল, আনন্দেই আছো, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছ। এখানে কিন্তু নতুন কারোর প্রতি আকর্ষণ আসলেও সেইভাবে শুরু তুমি করতে পারছো না। এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা রিলেশনশিপ, হার্টব্রেক, পেইন, সেপারেশনস, লস, ডিসেপশন, লাইজ, শকিং অ্যাটাক, এখানে কোনো সম্পর্ক যেটা আর কি শেষ হয়ে গেছিল সেখান থেকে কিন্তু রিনিউ হওয়ার সম্ভাবনা আছে। নিউ ফেজ, রিকিন্ডল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। কোনো সম্পর্ক যেটা শেষ হয়ে গেছিল বা শেষ হওয়ার কাগারে এসে গেছিল, সেই সম্পর্ক কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মধ্যে সম্পূর্ণভাবে তোমার কাছে ফেরার একটা চান্স আছে। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, নিজের খেয়াল রাখতে বলছে। আর মেষ রাশিরা অবশ্যই নিজের খেয়াল রাখে, সেটা সার্বিকভাবে সত্যি। আর এখানে যেটা হোলনেস, অ্যাফেকশন, অ্যাটেনশন, সেলফলেসনেস, এখানে একটা যেটা দেখতে পাচ্ছি যে তুমি যাকে পছন্দ করছো তার দিকে একটা নিঃস্বার্থ ভালোবাসার চেষ্টা তুমি করছো, যেটা একটু মেষ রাশির জন্য একটু রেয়ারেস্ট কেস। একটু কমই তারা পছন্দ করেন অন্যদের কথা ভাবা, কিন্তু অনেকে করে, একেবারেই করে না তা না, প্রথম দিকে অনেকে করে যে হ্যাঁ চেষ্টা করছি। এটা তোমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছো যে হ্যাঁ এই জায়গাটা আমার ল্যাকিং, আমি হয়তোবা সময় পাই না, কিন্তু একটা সময় চেষ্টা করছে যে এই মনের মানুষটার দিকে এগিয়ে গিয়ে তার জন্য কিছু কর্তব্য বা তার জন্য কিছু করা। হুম, এবার দেখবো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের পর ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। দেখুন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কি হচ্ছে এখানে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই সময়টা হচ্ছে গিয়ে গরমকাল থেকে এবার বর্ষাকালের, না বর্ষাকালের শেষ থেকে আমাদের দুর্গাপুজো সব উৎসবের সময়টা। তো ম্যারেজ মে টেক প্লেস সুন, এখানে যেটা এসছে অসপিশিয়াস ফাংশনস, এনরিচ বন্ডিং। এই সময়টা অসপিশিয়াস ফাংশন মানেই তো বুঝতেই পারছো যে খুব সম্ভবত এই যে আশ্বিন কার্তিক মাস, আশ্বিন মাসে অনেকের বিয়ে হয়, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে অনেকের বিয়ে হয়, বিয়ের কথাবার্তা এগোতে পারে। আর এখানে ফাংশনস মানে পুজো আর্চা, পুজোর সময়টা আমাদের দুর্গোৎসব, তারপরে দিওয়ালি, দীপাবলি থাকে, তারপরে আরো নানা রকমের অনুষ্ঠান থাকে। তো সেই জায়গাটায় পারিবারিক পারিবারিক একটা আন্তরিকতাও বাড়ে। তো সেই জিনিসগুলো এখানে এসছে। দেখে নি কি কি কার্ডস আসে মেষ রাশির জন্য 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মেষ রাশির জন্য। আচ্ছা, এখানে টেম্পারেন্স, কিং অফ সোর্ডস, টেম্পারেন্স, ডেভিল আর 3 অফ কাপ। ওকে, আচ্ছা এখানে যা বুঝতে পারছি ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ভাদ্র মাসে কিন্তু তোমার ধৈর্য থাকবে, ধৈর্য পরীক্ষাও হতে পারে। এখানে আশ্বিন মাসে কিন্তু ভীষণ পেপার ওয়ার্ক বা বেশ লজিক্যাল কিছু কাজ বা লজিক্যালি তোমাকে এগোতে হবে। ওকে, আর লজিক্যালি এগোতে হবে এখানে ইন দ্য সেন্স হয়তো কোনো অফিসিয়াল কাজ বা অফিসিয়াল কিছু কর্তব্য তোমার থাকতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আশ্বিন কার্তিক মাস আর অগ্রহায়ণ মাসে যেটা দেখতে পাচ্ছি, কার্তিক মাসে কোনো রকম নেগেটিভ এনার্জি একটা ইম্প্যাক্ট আছে। এখানে ডেভিল কেন এসছে, এঞ্জেলস নেগেটিভ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি
পেজ অফ কাপস রিভার্স, কোনো রকম রিলেশনশিপ বা কোনো রকম কেউ তোমার তোমাকে মিষ্টি কথায় কিন্তু তার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করতে পারে। মিষ্টি কথায় কোনো বয়োজ্যেষ্ঠ হতে পারে বা অফিসিয়াল কেউ, কেউ একজন আছে যে আর কি তোমার ক্ষতি মানে তোমায় মিষ্টি কথায় তোমার ক্ষতি করে দিতে পারে। এখানে থ্রি অফ কাপস, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশা, একসঙ্গে মিলমিশ করা, এরকম কিছু তো দেখতে পাচ্ছি। থ্রি অফ কাপস ক্লারিফাই করো। পেজ অফ কোনো অনুষ্ঠান, পেজ অফ ওয়ান্স কোনো একটা অনুষ্ঠানে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি জাস্টিস আর ফাইভ অফ ওয়ান্স। হ্যাঁ, বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু আনন্দের অনুষ্ঠানেও কিন্তু তর্ক বিতর্ক লেগে যেতে পারে, একটু খেয়াল রেখে। এবার দেখবো 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে। ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেতে পারে দেখে নিই, ভালোবাসার সম্পর্কগুলো কেমন যেচ্ছে। সেপারেশন, ওল্ড স্কুল, শকিং। এখানে যা বুঝতে পারছি কোনো পরিস্থিতিতে কারোর সঙ্গে এখানে একটা আবার সেপারেশনের পরিস্থিতি আসতে পারে, বিচ্ছেদের স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ। এখানে তো থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমার কিন্তু একটা বিচ্ছেদের পরিস্থিতি আসতে পারে। ওল্ড স্কুল, পুরনো কোনো সম্পর্কে বিচ্ছেদ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইয়োর হেড। আর এখানে শকিং, খুব সম্ভবত এখানে আহ, এখানে সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, পরিবর্তন আসছে। আচ্ছা আমি আরেকটা কার্ড নেব এখানে। ওল্ড স্কুল, কোনো সেপারেশন হয়েছিল সেখান থেকে বারবার করে একটা দেখতে পাচ্ছি যে আবার ফিরে আসা, আবার কথা বলা, এরকম কিছু একটা চেষ্টা তুমি হয়তো করছো, কিন্তু সেই চেষ্টা এখানে মেষ রাশি এপ্রিল, মেষ রাশি এপ্রিল না, মেষ রাশি 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসে কি হচ্ছে। আচ্ছা অ্যাবান্ডন, পজিটিভ আর্থিক উন্নতি হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে কিন্তু বারবার আমি বলছি যে তোমার আর্থিক উন্নতির কারণে কেউ কিন্তু তোমায় ভুল বুঝিয়ে বা তোমার আর্থিক উন্নতির কারণেই তোমার দিকে কেউ আসতে পারে। হুম, এরকম কিছু হতে পারে। কম্পিটিশন অ্যান্ড এনিমি, আদার ওমেন লুক ওভার ইয়োর শোল্ডার। এখানে খুব সম্ভবত অন্য কেউ রয়েছে, একটা শ্যাডোর মতো ছায়া, কেউ কারোর পিছনে রয়েছে, এরকম কিছু রয়েছে এনার্জি। হতে পারে কেউ মন্ত্রণা দিচ্ছে, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, এর জন্য ডেভিল এসেছিল। ওকে, তো এইবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে কি ঘটতে পারে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433 মেষ রাশি। এখানে পিকক ফেদার এসছে, ইভেল স্পেল উইল ফেড অ্যাওয়ে। খুব সম্ভবত এখানে এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই সময়টা কিন্তু মেষ রাশির জন্য একটু ক্ষতিকারক হতে পারে। কেউ হয়তো নজর দোষ বা কারোর হয়তো কোনো রকমে কারোর ক্ষতি করার অভিসন্ধিতে তোমার কাছাকাছি আসতে পারে। তো এই জিনিসটাই কিন্তু পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে সরে যাবে। এখানে খুব সম্ভবত পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে ইভিল স্পেল উইল ফেড অ্যাওয়ে, সামথিং গুড ইজ অ্যাবাউট টু হ্যাপেন, ফিউচার সাকসেস অ্যান্ড ফেম মে গেট ম্যারিড সুন। এখানে পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে মাঘ ফাল্গুনে কারোর বিয়ে হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, গুড লাক, সামথিং গুড উইল হ্যাপেন, মানে কিছু ভালো ঘটনা ঘটতে পারে। আর এখানে যদি কোনো রকম ভাবে নজর দোষ লেগে থাকে সেটা কিন্তু পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433-এ সরে যাবে। দেখে নিন ডট কার্ডস কি বলছে, দেখে নিন ডট কার্ডস কি বলছে।
ইন্ডেক্স প্লিজ আমাকে দেখো টর্চ কার্ড কি বলছে। এই 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। কুইন অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, এখানে ফোর অফ কাপস, আর এদিকে থ্রি অফ সোর্ডস। আচ্ছা, কোনো একটা যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে বা যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে। শরীর স্বাস্থ্যের থেকে যদি বলি, কোনো রকম শরীর স্বাস্থ্যের থেকে উপশম আছে, কোনো রকম কষ্ট বা কোনো রকম যন্ত্রণা থেকে তোমরা উপশম পাচ্ছ। এখানে ফোর 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 অফ সোর্স মানে নিরাময় হচ্ছে। হুম, দেখে নি। আর্থিক উন্নতি আছে, নাম যশখ্যাতি আছে, সুযোগ আসছে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্ল্যানিং করে এগোতে বলছে। আর কোনো রকম ক্ষতি যদি মানসিক ক্ষতিও যদি হয়ে থাকে, মানে কোনো রকম একটা বিট্রে বা কোনো রকম একটা উম, যন্ত্রণা, মানসিক পুরনো কোনো যন্ত্রণা, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো। লাভ লাইফে দেখি, ভালোবাসা সম্পর্কে দেখি, মেষ রাশি 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যাবে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মেষ রাশির জন্য কেমন যেতে পারে। 1433 মেষ রাশি পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। কাট ডাউন, হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি যেটা অতীতে তোমায় কষ্ট দিচ্ছিল, কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। যে তোমাকে কষ্ট দিচ্ছিল তার তাকে তোমার জীবন থেকে সরাচ্ছ। বাউন্ডারিজ হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। তোমার যোগাযোগ তার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হবে, তুমি আর হয়তো কথা বলবে না, কিন্তু এখানে মনে তোমার পড়বে। এখানে যেটা থ্রি অফ সোর্স বেরোচ্ছে, মনে তোমার পড়বে। রিমিনিসিং, মেকিং নিউ মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট পারসেপশন। এখানে অতীতে যা ভুল হয়েছে, আগামী দিনগুলোতে সেই ভুলটা যাতে না হয় সেই চেষ্টা তুমি করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কারোর সঙ্গে দেখা করার, নতুন কারোর সঙ্গে কথা বলার চেষ্টা তুমি করবে। কফি কাপ, এখানে খুব সম্ভবত পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে কারোর সঙ্গে তোমার দেখা হবে, যোগাযোগ হবে, তার সঙ্গে সম্পর্ক উন্নতি যাতে হয় সেটা চেষ্টা করবে। সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। কারোর সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা করবে। আর পুরনো সম্পর্কের যেই ভুলগুলো হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি আগামী দিনগুলোতে এগোনোর চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের 1433 মেষ রাশির জন্য। দেখে নেব তিনটে গাইডেন্স নিয়ে যে আমাদের মেষ রাশির জন্য বাংলা বছর 1433 কেমন ভাবে এগোনো উচিত। দেখে নি মেষ রাশি 1433 বাংলা বছর কি নির্দেশ উপদেশ ঈশ্বর দিতে চান। চারটে কার্ড পড়েছে। ইয়েন, সোলমেট, গো টু টু দ্য সি, টিকটক। আচ্ছা, এখানে চারটে কার্ডের যে মানে, তোমাকে কিন্তু আচ্ছা, যে তোমার মনের কাছাকাছি তার জন্য কিন্তু তোমাকে এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। যে তোমার জন্য লয়াল, যে তোমার সোলমেট, তার জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে। আর টু দ্য সি, ইমোশনস গুলো যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছে সেগুলোকে তোমার জীবন থেকে সরাতে হবে। টিকটক, সময়ের মধ্যে কাজ করতে হবে, সময়ের গুরুত্বটা তোমায় বুঝতে হবে। এই হচ্ছে গিয়ে চারটে উপদেশ বা চারটে নির্দেশ যেটা ঈশ্বরের কাছ থেকে এসছে। যে যেই ইমোশন গুলো, যেই আবেগগুলো তোমার প্রয়োজনীয় নয় সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর সময় মতন কাজ সম্পূর্ণ করতে হবে, আর পূরণ করতে হবে সম্পূর্ণ। মানে কাজ আমি দেখেছি মেষ রাশির ব্যক্তিরা সম্পূর্ণ করতে পারে না কাজ, কিছুটা এগিয়ে গিয়ে তারপরে ডিলে হয়ে যায়, ঢিলা দিয়ে দেয়। সেই জিনিসটা যাতে না হয় সেটা চেষ্টা করবে। আর কিছু জায়গায় পদক্ষেপ নিতে অনেকটা টাইম লাগো, সেই পদক্ষেপগুলো নিতে বলছে। আর যারা তোমার জীবনের খুব একটা ক্লোজ সার্কেলের মধ্যে, যারা তোমার কাছাকাছি সব থেকে বেশি, তাদের কাছে এগিয়ে যেতে বলছে, তাদের জন্য কিছু করতে হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির 1433-এর ওভারঅল একটা
ভিউ দেখার চেষ্টা করলাম, একটা সামগ্রিক একটা কি ঘটতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, কেমন পছন্দ হচ্ছে কিনা রিডিংস এই। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবেন, একদম ব্যক্তিগত রিডিং, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত রিডিং আপনারা নিয়ে নিতে পারেন। আজকে এখানে রাখছি, নমস্কার, শুভ নববর্ষ 1433, যাতে আপনাদের অনেক উন্নতি আর ভালোবাসা নিয়ে আসে সেটাই কামনা করে রিডিং শেষ করছি।